আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিও লেসনটিতে আমরা শিখব কিভাবে ChatGPT ইউজ করে আমরা কমপ্লেক্স একাডেমিক টপিককে খুব ইজিলি লার্ন করতে পারি। আপনারা বলতে পারেন যে কমপ্লেক্স একাডেমিক টপিক লার্ন করার জন্য তো বই আছে, ওয়েবসাইটে ব্লগ রয়েছে, YouTube এ ভিডিও রয়েছে, অনলাইনে কোর্সেস রয়েছে। এক্সাক্টলি সেগুলো রয়েছে। বাট সেগুলোর কোনোটাতে কিন্তু আপনি ওয়ান টু ওয়ান কনভারসেশন বা চ্যাটিং এর থ্রুতে আইটারেট করে আপনি আপনার যেই পার্সোনাল কোয়েশ্চেন বা কুইরিগুলো রয়েছে সেগুলো কিন্তু রিজলভ করার কিন্তু সুযোগটা পাচ্ছেন না, যেটা কিনা আপনি পাই যাচ্ছেন চ্যাট জিপিটির সাথে। সো চলুন আমরা দেখি কিভাবে পার্টিকুলার একটা টপিক বা একাডেমিক একটা কমপ্লেক্স টপিক নিয়ে আমরা কিভাবে চ্যাট জিপিটির সাথে আমরা কমিউনিকেট করে আমাদের লার্নিংটাকে আরো বেটার করতে পারি। ওকে, সো যেহেতু এখানে আমি একাডেমিক টপিক নিয়ে কথা বলছি, সো আমি ধরে নিচ্ছি যে আপনারা ইদার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ডের। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি কেউ হয়ে থাকেন বা নট নেসেসারিলি আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, ধরেন সায়েন্সের একটা কমপ্লেক্স টপিক আপনার জানার ইচ্ছা হলো বা কোনো একটা চাকরির জন্য আপনার সেটা জানা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে করবেন? সো তার জন্য একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরেছি যে ধরেন মোটামুটি একটা কমপ্লেক্স টপিক হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের, সেটা আমরা দেখি যে কীভাবে চ্যাট জিপিটি থেকে আমরা এটা সম্পর্কে নলেজ গেইন করতে পারি। ওকে, সো আমি থিওরি অফ রিলেটিভিটি জানার জন্য চ্যাট জিপিটিকে যে প্রম্পটটা দিলাম সেটা হচ্ছে মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি অফ রিলেটিভিটি, আই এম হাই স্কুল স্টুডেন্ট, গিভ মি এ রেসপন্স ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে লাইক এ টেক্সট বুক অর অ্যান আর্টিকেল। অর্থাৎ আমি যদি তাকে শুধু থিওরি অফ রিলেটিভিটি বলতাম তাহলে সে কিন্তু ইন জেনারেল একটা ওভারভিউ দিত, বাট আমি তাকে বলছি যে টেক্সট বুক বা আর্টিকেলে যেভাবে স্ট্রাকচার্ড বা গুছানো থাকে সেরকম রেসপন্স দিতে। সো চলুন দেখি সে কী করলো। শুরুতে বললো ইন্ট্রোডাকশন, যে থিওরি অফ রিলেটিভিটি এটা আইনস্টাইন তৈরি করেছে 20th সেঞ্চুরিতে এবং কনসিস্ট অফ টু মেইন থিওরিজ, নাম্বার ওয়ান স্পেশাল রিলেটিভিটি, নাম্বার টু হচ্ছে জেনারেল রিলেটিভিটি। সো স্পেশাল রিলেটিভিটিতে কী বলছে যে 1905 সেটা প্রপোজ করা হয়েছে। এখানে কি পস্টুলেটসগুলো কী কী রয়েছে? পস্টুলেট অর্থ হচ্ছে মানে স্বতঃসিদ্ধ, যেগুলোকে আমরা ধরে নিয়েছি যে বা সায়েন্টিস্টরা ধরে নিয়েছেন এগুলো সত্য। সেটা হচ্ছে ল অফ ফিজিক্স ইজ সেম, ইউনিফর্ম মোশন অ্যান্ড দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলি, যে স্পেশাল রিলেটিভিটি নিয়ে ডিসকাস করছে এবং তার মধ্যে কী কী পস্টুলেট রয়েছে। এবং সো ইমপ্লিকেশনগুলো যদি দেখেন, যে টাইম ডাইলেশন এটা হচ্ছে যে সময় কমে যায় এবং লেন্থ কন্ট্রাকশন, লেন্থ বা দৈর্ঘ্য কমে যায় এবং ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স, যে ম্যাস যে এনার্জিতে কনভার্সন, এই ব্যাপারটা। আর জেনারেল রিলেটিভিটিতে সে কি আলোচনা করছে যে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স, কার্ভ স্পেস টাইম, গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। ইমপ্লিকেশনে বলছে যে গ্র্যাভিটেশনাল লেন্সিং, গ্র্যাভিটেশনাল ওয়েভস। অ্যান্ড পরবর্তীতে দেখেন সে শুধুমাত্র কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্টে না থেকে তার জন্য অ্যাপ্লিকেশন বা সিগনিফিকেন্সও আলোচনা করছে। সেখানে বলছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেমে কিন্তু রিলেটিভিটি ইউজ করা হয়। তারপরে ব্ল্যাক হোল কসমোলজি, সেখানে কিন্তু আমাদের এই যে জেনারেল রিলেটিভিটি থিওরিটা রয়েছে, এই এনার্জি ম্যাস কনভার্সন, এই ব্যাপারগুলো এখানে চলে আসে। এর পরবর্তীতে টেকনোলজিক্যাল ইনোভেশন, এখানে বলতেছে যে থিওরিটিক্যাল কনসেপ্ট ফ্রম রিলেটিভিটি হ্যাভ লেড অ্যাপ্লিকেশনস লাইক অ্যাস্ট্রোনমি, টেলিকমিউনিকেশন, পার্টিকেল ফিজিক্স। সো ইন জেনারেল আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা স্ট্রাকচার্ড ওয়েতে সে আমাকে এই থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে একটা আইডিয়া দিল। আচ্ছা, তো আমাদের যখন একটা জেনারেল আইডিয়া হলো, এবার আমরা যেটা করবো যে তার সাথে আমরা আইটারেট করবো, অর্থাৎ তার সাথে আমরা চ্যাটিং করবো। সো তার জন্য আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল রিলেটিভিটিতে টাইম ডাইলেশন নামে সে একটা জিনিস উল্লেখ করেছে। তো আমরা যেটা করব যে এই টাইম ডাইলেশনের আমরা একটা এক্সাম্পল চাবো। সো তখন আমরা যদি এটা অলরাইট, আমরা চ্যাট জিপিটিকে টাইম ডাইলেশন নিয়ে একটা এক্সাম্পল প্রোভাইড করতে বললাম। সো কত সুন্দর করে সে একটা এক্সাম্পল দিয়েছে দেখেন। সে বলতেছে যে টাইম ডাইলেশনের যে ফেনোমেননটা আইনস্টাইনের রিলেটিভিটিতে প্রেডিক্ট করা হয়েছে, তার রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেমস। সো এখানে কিভাবে এই টাইম ডাইলেশনটা ইউজ হয় সেটা খুব সুন্দর করে কিন্তু সে এখানে এক্সপ্লেইন করে দিয়েছে। এছাড়া মিউন ইন আর্থস অ্যাটমসফিয়ার, মিউন হচ্ছে একটা পার্টিকেল। সো এই পার্টিকেল আর্থের অ্যাটমসফিয়ারে কীভাবে থাকে বা কীভাবে তার মুভমেন্ট হয়, এই অ্যাসোসিয়েটেড ব্যাপার স্যাপারগুলো কিন্তু সে সুন্দর করে এখানে এক্সপ্লেন করে দিয়েছে যে এইটার মধ্যে টাইম ডাইলেশনটা এখানে এক্সিকিউট হয় বা এখানে এইটার একটা অ্যাফিলিয়েশন রয়েছে। দেন হাই স্পিড পার্টিকেল অ্যাক্সিলারেটরস এবং স্পেস ট্রাভেল। সো এই যে সে কতগুলো এক্সাম্পল দিল, এই এক্সাম্পলগুলোতে কিন্তু টাইম ডাইলেশন বা সময় যে সংক্ষিপ্ত হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে। যে আইনস্টাইনের যে টাইম ডাইলেশনের যে জেনারেল থিওরিটা, সেটা হচ্ছে যে গতিশীল অবস্থায় আমাদের টাইম মনে হয় স্লো হয়ে যায়। সো এই যে ব্যাপারগুলো, এই যে এখানে সে 4টা এক্সাম্পল দিয়েছে, এইগুলোতে কিন্তু টাইম ডাইলেশনটা ভিজিবল হয় বা আপনি ফিল করতে পারবেন।
আচ্ছা, এবার সে টাইম ডাইলেশন ছাড়া কিন্তু আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন, রাইট? এই যে এখানে লেন্থ কন্ট্রাকশন নিয়ে কথা বলেছে। সো ধরেন, যেহেতু এগুলা আমরা দেখতে পাচ্ছি যে এগুলা ম্যাথমেটিক্যাল কনসেপ্টের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে, তো আমি তাকে কি করব, আমি তাকে বলবো যে এই যে ফর্মুলা লেন্থ কন্ট্রাকশন বা টাইম ডাইলেশন যে ফর্মুলা, সেগুলো ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাগুলো আমাকে দিতে। সো আমি যখন চ্যাটজিপিটিকে বললাম, দেখেন কত সুন্দর করে সে এই ফর্মুলাগুলো দিল অ্যাজ ইট ইজ, যেটা আপনাকে টেক্সট বইয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বের করতে হবে, সেটা কিন্তু আপনি জাস্ট কোশ্চেন করে তার থেকে পেয়ে যাচ্ছেন। সো এখানে যেই ফর্মুলাটা L ইকুয়ালস L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সো এই এক্স্যাক্ট ফর্মুলাটা। সো আপনারা যদি কখনো মনে হয় যে ইনফরমেশনগুলো আদৌ কারেক্ট কিনা, আপনি কিন্তু ইন্টারনেট থেকে ক্রস চেক করে নিতে পারেন। সো অনেক ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে ইংলিশগুলা ভিজিবল বা মোর কম্প্রিহেন্সিবল না, সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন যে এটা যাতে বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেয়। সো চলুন আমরা ট্রান্সলেশনটা দেখে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে কিন্তু ট্রান্সলেট করে দিল যে টাইম লেন্থ কন্ট্রাকশনকে বলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, এবং তার জন্য ফর্মুলা, এবং ফর্মুলা যে এখানে ভ্যারিয়েবলগুলো ইউজ করা হয়েছে সেটার কোনটার মিনিং কি, সে কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিল। আচ্ছা, সো এখন যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা পেয়েছি, তাহলে অবশ্যই এই ফর্মুলাটা আমাদের ইউজ করা শিখতে হবে। সো সেটা আমরা কীভাবে ইউজ করবো, তার জন্য আমরা তাকে প্রম্পট দিচ্ছি। আমরা বলছি যে গিভ মি ওয়ান ইজি অ্যান্ড ওয়ান মিডিয়াম লেভেল প্রবলেম টু লার্ন টু ইউজ দ্য ফর্মুলা অফ লেন্থ কন্ট্রাকশন, ডু নট প্রোভাইড সলিউশন, আউল ট্রাই, ইফ আই ফেল দেন আউল আস্ক ইউ। অর্থাৎ আমরা এই যে লেন্থ কন্ট্রাকশনের যে ফর্মুলাটা দিল, সেটার উপর দুইটা প্রবলেম চাচ্ছি বা সমস্যা তাকে বলতে বলছি, একটা ইজি একটা মিডিয়াম। সো চলুন আমরা দেখি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন সে কিন্তু কোনো অ্যান্সার প্রোভাইড করেনি, সে একটা ইজি লেভেলের প্রবলেম দিয়েছে। সো আমরা যদি একটু দেখি যে স্পেসশিপ ট্রাভেলিং, অর্থাৎ এখানে হচ্ছে ভেলোসিটি দেওয়া রয়েছে, দেন হচ্ছে প্রপার লেন্থ, অর্থাৎ জাস্ট ডিরেক্টলি এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, এমন একটা প্রবলেম। আর মিডিয়াম লেভেলের প্রবলেমে কিন্তু এমন সে ইনফরমেশন দিয়েছে যেগুলো কিন্তু আমাকে ইনফার করতে হবে, রাইট? সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মিডিয়াম লেভেলের প্রবলেম। সো এবার আমি তাকে বলবো এটার জন্য সলিউশন প্রোভাইড করতে। অলরাইট, দেখতে পাচ্ছেন আমি যখন তাকে বললাম যে সলিউশনগুলো প্রোভাইড করতে, তখন সে কি করলো, সে কিন্তু ইজি যে প্রবলেমটা সেটার জন্য সলিউশন প্রোভাইড করলো, যে আমরা জাস্ট ভ্যালুগুলো প্লাগ ইন করবো, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সিম্পল আমাদের কিছু ম্যাথ করতে হবে, যে আমরা যেই ভ্যালুটা চাচ্ছি সেটাকে ইকুয়েশন সলভ করে নিয়ে আসতে হবে। সিমিলারলি মিডিয়াম যে প্রবলেমটা আছে, সেখানে কিন্তু আমাদেরকে ফর্মুলাটাকে একটু চেঞ্জ করতে হয়েছে, মানে জাস্ট ট্রান্সফরমেশন করতে হয়েছে। এরপর সে মিডিয়াম লেভেলের প্রবলেমটার সলিউশন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু এখানে কী কী ভ্যারিয়েবল ইউজ করেছে এবং কোনটার ভ্যালু কোনটা ধরেছে এবং সে কোন ফর্মুলা ইউজ করেছে, এবং সেই ফর্মুলা স্টেপ বাই স্টেপ কীভাবে সে কমপ্লিট করেছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে সায়েন্সের একটা যদি কমপ্লেক্স টপিক আপনারা জানতে চান, তাহলে চ্যাট জিপিটির সাথে আপনারা চ্যাটিং করে সেটা জানতে পারবেন। আপনার থিওরিটিক্যাল কনসেপ্টটা থেকে শুরু করে তার ম্যাথস প্রবলেম, রিয়েল লাইফ এক্সাম্পল সব কিছু কিন্তু আপনি চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে যাচ্ছেন। অলরাইট, সো এবার আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাকাউন্টিং বা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছেন, তারা কোনো একটা তাদের ফিল্ডের কোনো একটা কমপ্লেক্স টপিক দেখতে পারেন। সো আমি পার্সোনালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, বাট ইউনিভার্সিটিতে আমাদের অ্যাকাউন্টিং কিছু কনসেপ্ট ছিল যেটা আমার কাছে একটু ইন্টিমিডিয়েটিং মনে হয়েছে, বাট সো আমি সেগুলোর উপর ফোকাস করে দেখাবো যে কিভাবে আমরা ওই পার্টিকুলার টপিকগুলো বা অ্যাকাউন্টিংয়ের যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আছে, সেটা আমরা কীভাবে চ্যাট জিপিটির সাথে কমিউনিকেট করে আমরা শিখতে পারি। সো চলুন আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, সো আমি ওকে, সো অ্যাকাউন্টিং এর ফান্ডামেন্টাল হিসেবে আমি তাকে আস্ক করলাম যে আমি ডেবিট এবং ক্রেডিট এই যে দুইটা টার্ম আছে সেটা সম্পর্কে জানতে চাই, এবং এগুলোর কি কনসেপ্ট এবং কিভাবে এই ডেবিট ক্রেডিট কাজ করে এবং এগুলোর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টিংয়ে সেটা সম্পর্কে আমি জানতে চাই। সো কেন আমি পার্সোনালি এটা দিলাম, যে আমি যখন অ্যাকাউন্টিং পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে এই কনসেপ্টগুলো খুবই কি কনসেপ্ট, বাট বইয়ে যেভাবে প্রকাশ করা বা টিচারদের লেকচার থেকে আমরা অনেক সময় ক্লিয়ার হতে পারি না। সো তার জন্য আমি চিন্তা করলাম, আচ্ছা এটা আমি চ্যাট জিপিটির সাথে কমিউনিকেট করে দেখি কত দূর আমি শিখতে পারি। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে ফার্স্টে কি কনসেপ্ট, যে এই যে অ্যাকাউন্টিংয়ের কি কনসেপ্টগুলো আলোচনা করছে, যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে যে দুইটা এন্ট্রি অ্যাট এ টাইম কাজ করে, মানে প্রতিটা ট্রানজাকশনের সাইমালটেনিয়াস দুইটা পার্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। তো সেটা সম্পর্কে সে আলোচনা করছে। দেন অ্যাকাউন্টিং যে ইকুয়েশন আছে, যে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ইকুইটি,
এই জিনিসটা সে ডিসক্রাইব করলো। এইবার সে আলোচনা করছে যে তাহলে এই ডেবিট ক্রেডিট এটা কিভাবে হচ্ছে কাজ করে। সো বলছে যে ডেবিট শব্দ হচ্ছে আসলে যে এই অ্যাসেট এক্সপেন্স ইনক্রিজ, দেন হচ্ছে লায়াবিলিটি ইকুইটি ডিক্রিজ, এবং ক্রেডিটের ক্ষেত্রে হচ্ছে জাস্ট অপোজিট, যে লায়াবিলিটি ইকুইটি ইনক্রিজ করবে এবং হচ্ছে অ্যাসেট এক্সপেন্স হচ্ছে ডিক্রিজ করবে। এখন এগুলো যদি আমি অ্যাপ্লিকেশন দেখি অ্যাকাউন্টিংয়ে, সেগুলো সে সুন্দর করে বলে দিচ্ছে যে অ্যাসেট অ্যাকাউন্টের ক্ষেত্রে, লায়াবিলিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে ইকুইটি, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে যত ব্রাঞ্চগুলো রয়েছে, যে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এই জিনিসগুলোতে কীভাবে এই ডেবিট ক্রেডিট ইউজ হয়। দেন হচ্ছে রেভিনিউ, ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা প্রতিটা ট্রানজ্যাকশনকে একটা যখন কালেকশন হয় তখন সেটাকে আমরা একটা স্টেটমেন্ট আকারে রিপ্রেজেন্ট করি, সেটা বলে দিচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমি ফান্ডামেন্টাল বা কি কনসেপ্টগুলোকে তার থেকে আমি জানতে পারবো। বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এখানে যে যেহেতু চ্যাটজিপিটি ইন্টারনেট থেকে ট্রেন্ড, সো ইন্টারনেট যেহেতু অলরেডি এক্সিস্টিং টেক্সট বুকের ডেটা রয়েছে, সো সে কিন্তু অলরেডি সেই টেক্সট বুকের ডেটাগুলো সম্পর্কে সে জানে। বাট এখানে পজিটিভ পয়েন্টটা বা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে নর্মাল টেক্সট বুকের সাথে কিন্তু আমি কমিউনিকেট করতে পারি না, আমাকে হোল টেক্সট পড়ে বুঝতে হয়, যেটা কিন্তু টাইম আনএফিশিয়েন্ট এবং হচ্ছে টিডিএস প্রসেস। বাট চ্যাটজিপিটির ক্ষেত্রে যেটা হবে যে আমি তাকে কমিউনিকেশন করে তার থেকে শিখতে পারবো, বাট আমার যেটা জানার ইচ্ছা পার্টিকুলার, আমি যেটা বুঝতে পারছি না, সেই ডিরেক্ট কোয়েশ্চেনটা আমি তাকে করতে পারবো। সো এইভাবে কিন্তু চ্যাটজিপিটি আমাদের হেল্প করে। সো এটার সাথে শর্ট একটা এক্সাম্পল আমরা দেখবো। আচ্ছা, এইখানে তো আমরা দেখলাম যে কিভাবে চ্যাটজিপিটি আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এই কি কনসেপ্টগুলো সম্পর্কে ডিসক্রাইব করলো। এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, তার জন্য আমি একটা প্রম্পট দিয়ে দিলাম। আমি বলছি যে গিভ মি এ রিয়েল এক্সাম্পল অফ টু আন্ডারস্ট্যান্ড ডেবিট অ্যান্ড ক্রেডিট বেটার, ইউজ অ্যাট লিস্ট 3 ট্রানজ্যাকশন। সো এই যে ডেবিট ক্রেডিটের জন্য আমাদেরকে ট্রানজ্যাকশন দেখতে হবে। সো এখানে দেখেন সে কিন্তু একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিয়েছে, এবিসি কোম্পানির জন্য সে একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। সেখানে সে কী করলো যে ট্রানজ্যাকশন ওয়ানে দিয়েছে পারচেস অফ ইনভেন্টরি অন ক্রেডিট, অর্থাৎ আমরা এই যেটা হচ্ছে এই লোন নিয়ে সে আসলে এই ইনভেন্টরি পারচেস করলো, সেটা কিন্তু সে এখানে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে সেলস অফ ইনভেন্টরি ফর ক্যাশ, অর্থাৎ ক্যাশ ইউজ করে হচ্ছে আমরা মানে ইনভেন্টরি সেল করার পরে কিছুটা ক্যাশ রিট্রিভ হয়েছে, এবং ফাইনালি ইউটিলিটি এক্সপেন্স হিসেবে পেমেন্ট করা হয়েছে। সো এগুলো প্রত্যেকটাতে সে দেখছেন এক্সাম্পল কিন্তু সে অ্যানালাইজ করে দিয়েছে, আপনারা এগুলো গো থ্রু করবেন। জাস্ট ফাইনাল সামারি যদি আমরা দেখি যে ট্রানজ্যাকশন ওয়ানে যেটা হয়েছে যে ইনভেন্টরি যেহেতু ক্রেডিটে সে পারচেস করেছে, সো সেক্ষেত্রে কী হচ্ছে, ইনভেন্টরিতে ডেবিট হচ্ছে এবং অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হচ্ছে, এবং ট্রানজ্যাকশন টুতে যেটা হচ্ছে যে ক্যাশে ডেবিট হচ্ছে আর হচ্ছে সেলস রেভিনিউতে ক্রেডিট হচ্ছে। সিমিলারলি ট্রানজ্যাকশন 3 বা ফার্দার যদি আরও থাকে সেগুলো আপনারা দেখবেন। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে চ্যাটজিপিটি ইউজ করে আপনারা কত সুন্দরভাবে কমপ্লেক্স টপিকগুলো লার্ন করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও টপিকগুলোতে আমরা আরও কুল টেকনিক স্ট্র্যাটেজি শিখব। তার জন্য সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।